এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, বসিরহাটের মাটিয়াতেও শুটআউটের ঘটনা। গুলি চালিয়ে মোবাইল ছিনতাই, মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ সামনে আসছে। পালানোর সময় এক দুষ্কৃতীও ধরা পড়ে যায়। স্থানীয়দের হাতে ধরা পড়ে দুষ্কৃতীরা। বিস্তারিত জানবো, ইনি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিমল বসু। বিমল, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, গত বৃহস্পতিবার বসিরহাটের মাটিয়া থানা কাঁকড়া মির্জানগরে রাত তখন 11টা থেকে 11:30 দুই ট্রেন যাত্রী স্টেশনে দাঁড়িয়েছিল। তখন একটি মোটরসাইকেলে 3 দুষ্কৃতী তারা আসে, তারপরে দুজনের কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেয় এবং মোবাইল যখন দিতে চায় না তখন বন্দুকের বাঁট দিয়ে একজনের মাথায় মারে। এরপরে একজনের কাছে ব্যাগ ছিল, সে ব্যাগটাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে তখন বাধা দিলে তখন এক রাউন্ড তারা গুলি চালায়, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরেই যখন ওই মোটরসাইকেল করে দুষ্কৃতীরা পালাচ্ছিল তখন এই দুজনের চিৎকারচামিতে আশপাশে ক্লাবে কয়েকজন খেলছিল, তারা তখন তাদেরকে আটকায় এবং একজনকে ধরে ফেলে এবং গণধোলাই দিতে শুরু করে। তারপরে এই 2 দুষ্কৃতী তারা মোটরসাইকেলে ফেলে রাতের অন্ধকারে গুলি চালাতে চালাতে রীতিমতো তারা ওখান থেকে পালায়। এরপরেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই অভিযুক্ত দুষ্কৃতী, যার বাড়ি বসিরহাটের দন্ডিঘাট এলাকায়, হাকিম মোল্লা বলে, তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হসপিটালে নিয়ে যায়, তারপরে সুস্থতা করে তাকে রাতে গ্রেপ্তার করে এবং তাকে পুলিশি হেফাজত নিয়ে তদন্ত শুরু করেছে। বাকি যে দুষ্কৃতীরা আছে তাদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ বিমল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।